পিছিয়ে থাকা জনগোষ্ঠী এবং অবহেলিত এটা আসলে কোনো আইডেন্টিটি না। এটা প্রত্যেক বছর বাজেট সহ অন্যান্য সকল নীতি নির্ধারণী ফোরামে এইটা এমনভাবেই প্রচলিত হয়ে আসছে যে এটা আসলে যেহেতু আইডেন্টিটিগুলো একই রকম থেকে যাচ্ছে, তারা পিছিয়েই থাকছে এবং তারা অবহেলিতই থাকছে, এটা একরকমের একটা পরিচয়ে রূপান্তরিত হয়েছে। আমাদের এটা খুব খেয়াল করা দরকার যে আমরা এইখান থেকে একটা রূপান্তরের চেষ্টা করব। বাংলাদেশে এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমরা নানান রকমের রূপান্তর দেখতে চেয়েছি। আমরা সামাজিক রাজনৈতিক রূপান্তর দেখতে চেয়েছি, সেই সাথে অর্থনৈতিক রূপান্তরও দেখতে চেয়েছিলাম। এবং এই বাজেট আসলে অর্থনৈতিক রূপান্তরের জন্য যথেষ্ট নয় এবং অর্থনৈতিক রূপান্তরের কোনো উদ্যোগ এই বাজেটের মধ্যে আমরা দেখতে পাইনি। সেই সাথে এখানে এই ছাত্র জনতার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, যেই চাওয়াগুলো ছিল, সেই চাওয়াগুলোর প্রতিফলন আমরা দেখতে পাইনি। এবং বৈপ্লবিক একটি সংবিধান যেমন আমরা চাই, বৈপ্লবিক একটি এই অর্থনৈতিক বাজেটও আমরা চেয়েছিলাম, সেটা আমরা পাইনি। অনেকগুলো পজিটিভ দিক আছে। এই পজিটিভ দিকগুলোর দিকে যদি ওভারঅল যে জায়গাগুলো পজিটিভ, সেখানে খুব বড় বড় কিছু সেক্টরকে টার্গেট করা হয়েছে, সেখানে কিছু বাজেট বাড়ানো হয়েছে, সেই সেক্টরগুলোতে হয়তো বরাদ্দ বাড়বে। এখন যেই ছোট ছোট যেই জায়গাগুলোতে আসলে আমরা নজর দিতে চাই, বাংলাদেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আর অবহেলিত জনগোষ্ঠীর যদি হিসাব করেন, সেটাই আসলে মেজরিটি। তাহলে সেখানেই আসলে মনোযোগটা দিতে হবে। এবং এই সেক্টরগুলো যদি আপনি দেখেন, যে এখানে যারা প্রবাসী আছেন, যারা রেমিটেন্স যোদ্ধা আছেন, যারা প্রতিবন্ধী আছেন এবং যারা আছেন যে দলিত এবং তেলেগু জনগোষ্ঠী, এটা একটা বড় অংশ। এবং আমরা রাজনীতি করতে গিয়ে দেখেছি যে এই জনগোষ্ঠীর কি পরিমাণ অবহেলা রাজনৈতিকভাবেও ঘটেছে এবং রাষ্ট্রীয়ভাবেও ঘটেছে। এবং সেই সাথে প্রান্তিক নারী জনগোষ্ঠীরও এখানে খুব বেশি সুরক্ষা নেই, অর্থনৈতিক সুরক্ষা তো নেই, এটা বলাই বাহুল্য। এবং সেইখানে আমরা আসলে একটা বাজেট প্রণয়নের ক্ষেত্রে সরকারের এবং রাষ্ট্রের নীতি নির্ধারণী জায়গায় যে কোনো বাজেট প্রণয়নের ক্ষেত্রে আমরা যেই জিনিসটা আসলে লক্ষ্য রাখতে চাই, আমাদের ফিলোসফিটা আসলে কি হবে, আমরা কি উদ্দেশ্যে এই বাজেটটা প্রণয়ন করছি, কি উদ্দেশ্যে কোনো ধরনের পলিসি নিচ্ছি, সেই দর্শনের প্রতি ফোকাস করাটাই আমাদের জন্য বেশি বাঞ্ছনীয়। তো আমরা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে পরিচিত, আমাদের টার্গেট কি, আমরা কি ধরনের কান্ট্রি আসলে হতে চাচ্ছি, সেইটাকে টার্গেট করে আসলে আমাদের ফিলোসফিটা নির্ধারণ করা উচিত। সেই সাথে নীতিগুলো সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, সেটার ব্যাপারেও আমাদের জায়গাটা দেখা উচিত। আমরা দেখেছি যে এই অভ্যুত্থানে প্রায় 168 জন পথশিশু নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। এই যে একটা পরিসংখ্যান, এই পরিসংখ্যান থেকে আসলে আমাদের কি ধরনের অনুভূতি জন্ম হবে এবং এই অনুভূতির প্রতিফলন আসলে আমরা বাজেটে দেখতে চাই। শিশুদের উপরে এবং পথশিশুদের উপরে আসলে বাজেট বরাদ্দ বাড়ানো দরকার এবং সেই জায়গায় আরও একটু মনোযোগ দেওয়া দরকার। সেই সাথে এখানে যেই ধরনের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলের সাথে আলাপটা কেন প্রয়োজন, রাজনৈতিক দল তারা বাধ্য, তাদের যে কর্মপরিধি, এটার কারণেই তারা বাধ্য সকল ধরনের মানুষকে অ্যাড্রেস করতে। যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করা হয় না, তখন অনেকগুলো জনগোষ্ঠীর আলাপ থেকে, অনেকগুলো জনগোষ্ঠীর দৃষ্টি থেকে আমরা আসলে দূরে সরে যাই।